সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এক সাগর রক্ত অসংখ্য জীবনের বিনিময়ে আমরা একটি গণ অভ্যুত্থানকে সফল করেছি। যেভাবে বিভিন্ন জায়গা থেকে বলা হতো এই আওয়ামী লীগের কখনো পতন হবে না, যেখানে এমন ভাবে তারা এই বাংলাদেশে হেজিমনি তৈরি করেছিল, এমন ভাবে হেজিমনি তৈরি করেছিল যে মানুষ ধারণা করে নিয়েছিল যে এরা কখনো ক্ষমতা থেকে নামবে না, এদেরকে নামানো যাবে না। কিন্তু একটা ঘটনা বলি, এই যে গণ অভ্যুত্থান যে সফল হলো, কিভাবে সফল হলো? আমাদেরকে রিমান্ডে নিয়ে গিয়ে এইভাবে করে হাত রডের সাথে বেঁধে উঁচু করে রেখে মাথায় মুখোশ পরিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা করে বাজারের লাঠি দিয়ে পিটিয়েছে। তারপর বলেছে, তোরা কি পাগল হয়ে গেছিস? আওয়ামী লীগের পতন করবি, শেখ হাসিনাকে চেয়ার থেকে নামাবি? তোদের মাথা কি ঠিক আছে? তোরা বাংলাদেশের মানুষকে নতুন রাজনৈতিক দল উপহার দিবি, নতুন রাজনৈতিক দল গঠন করবি? তোরা পাগল হয়ে গেছিস। আমাদেরকে এইভাবে করে বলতো। আমি আমার ঘটনা বলছি, এভাবে করে বলছে। আবার বলছে যে 120 টাকার জুতা পরে এসছিস, 150 টাকার শার্ট পরে এসছিস, মামা খালাসে কিসের রাজনীতি করবে? এক পর্যায়ে সেই দিল্লির দারোদে সেখানে বজ্রকণ্ঠে বলেছিলাম, চ্যালেঞ্জ করছে, সাদা কাগজে লিখে রাখেন, অত্যাচার করছেন, নির্যাতন করছেন, আর মেরে ফেলেন, কিন্তু যদি বসে থাকি কথা বলে লক্ষ্য রাখেন যে ওই ছাত্র অধিকার পরিষদের আমি না হলেও অনেকে বাংলাদেশে একদিন মন্ত্রী হবে। বলেছিলাম যে এরা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা গঠন করবে। এখন তারা বলে যে ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। ফোন দেয় নাকি, বলে যে ভাই আপনারা যে এরকম সত্যি সত্যি বিপ্লবী নেতা, আমরা তখন সেটা বুঝতে পারি নাই। তো সেই জায়গা থেকে বলছি, এই গণ অভ্যুত্থান যারা করেছে তাদের বিপ্লবের স্পিরিটকে বুঝতে হবে। যারা ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, মা হারিয়েছে, তাদের কি ভাই বোন মা তারা ফিরে আসবে? বাবা কি ফিরে আসবে? আসবে না। যারা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, যারা অঙ্গ হারিয়েছে, তাদের অঙ্গ কি ফিরে আসবে? আসবে না। তাদের কথা কি? তাদের কথা হচ্ছে, যদি আমাদের অঙ্গ ফিরে না আসে, আমার বাবা, আমার ভাই, আমার মা, আমার বোন যদি ফিরে না আসে, তাহলে কেন আওয়ামী লীগ আমার বাংলাদেশ ফিরে আসবে? আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান তার বক্তব্য ভিডিওতে তিনি বলছেন যে নির্বাচনে আওয়ামী লীগ আসার তো তিনি নাকি কোনো বাধা দেখেন না। কি উদ্ধত্তপূর্ণ কথা! বদর আলম মজুমদার সাহেব, আপনি কি ভুলে গেছেন এই বাংলাদেশের দমবাদী জীবন না দিত, এই গণ অভ্যুত্থান যদি না হতো, আপনার মতো বদর আলম মজুমদার এই নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান হতে পারতেন না। অথচ আপনি বলছেন যে তাদের কোনো বাধা আপনি দিচ্ছেন না। আর সংস্কার যদি করতে হয়, সংস্কারের প্রস্তাবনা যদি দিতে হয়, সেক্ষেত্রে নাম্বার 1 প্রস্তাবনা হবে এই খুনি দল, হত্যাকারী দল, লুটেরাদের দল, ফ্যাসিবাদের দল, তারা 1 নম্বর প্রস্তাব, তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের যারা দোষক, তারা কোনোভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশন যে সংস্কার প্রস্তাবনা দিতে হবে আমরা ঠিক করে দিচ্ছি, কারণ আপনাদের সংস্কার প্রস্তাবনা আমাদের সেই আস্থা আমরা পাচ্ছি না। আমরা ঠিক করে দিচ্ছি 1 নম্বর সংস্কার প্রস্তাবনা, গণহত্যাকারী, ফ্যাসিবাদের দোষক, খুনি, আওয়ামী লীগ,
জাতীয় পার্টি সহ তার দোসররা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। প্রস্তাবনায় যদি 1 নম্বরে এটা না থাকে, মজুমদার সাহেব এবং অন্যান্য সাহেবরা যারা নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আছেন, আপনাদের গতি থাকবে না। আমরা একদিকে দেখছি আমাদের বিপ্লবী ছাত্র ভাই বোনদেরকে এই আওয়ামী লীগ তারা মিটিং করে, তারা ষড়যন্ত্র করে, তারা তাদেরকে সিরিয়াল কিলিং করছে। আর একদিকে দেখছি কিছু সমন্বয়কগণ যারা তাদের কথা শুনলে মনে হয় তারা পুরো বিপ্লবের ঠিকাদারি নিয়ে নিয়েছে একাই, মানে তারাই পুরো গণ অভ্যুত্থান করেছে এমন একটা অবস্থা। তারা বলছেন যে এই কাউন্সিলর এরা যারা আছেন তারা তাদের ফিরে না আসলে নাকি এটা গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে নাকি এটা কি হবে, বেইমানি হবে। তার মানে এখন যদি এই আওয়ামী লীগের এমপি, পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং শেখ হাসিনা খালেদ তারাও যদি ফিরে আসতে চায়, আপনারা কি বলবেন? আপনাদের সাথে যদি কাজ করতে চায়, আপনাদের সরকার গঠনে যদি সহযোগিতা করতে চায়, আপনারা কি করবেন? তাদেরকে গ্রহণ করবেন? অনেকেই বলছে যে কাউন্সিলররা গিয়েছিল তারা নাকি মানে ভালো বিপ্লবের পক্ষে ভূমিকা রেখেছেন। আমরা তো একজন সেখানকার অতিথির পিছনেই একজনকে দেখতে পেয়েছি, যিনি আন্দোলনের পক্ষে ভূমিকা তো দূরে থাক, আন্দোলনের বিপক্ষে যারা ভূমিকা রেখেছিল সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে। আর আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কমান্ডার কারা ছিল? শেখ হাসিনাকে কাউকে গুলি করে মেরেছে? শেখ হাসিনাকে তো আমরা সরাসরি কাউকে গুলি করে মারতে দেখিনি। মাঠ পর্যায়ে কারা ছাত্রদেরকে গুলি করে মেরেছে? মাঠ পর্যায়ে কারা ছাত্রদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে? এই যে আওয়ামী লীগের এই যে মাঠ পর্যায়ের কমান্ডার কাউন্সিলররা ঢাকার বিভিন্ন পয়েন্টে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে তারা তাদের এই লাঠিয়াল বাহিনীগুলো, তাদের এই সশস্ত্র বাহিনী দিয়ে ছাত্রদের উপর আক্রমণ করেছে। তারা কিভাবে বাংলাদেশে আবার ফিরে আসবে? হ্যাঁ, যদি কোনো প্রতিবাদী জনপ্রতিনিধি থেকে থাকে, তাকেও বুঝতে হবে যে এই নির্বাচন কিন্তু জনগণ বয়কট করেছিল না? যে সকল নির্বাচন জনগণ বয়কট করেছে এবং দেখা গিয়েছে যে এই ইলেকশনকে এমন ভাবে আওয়ামী লীগ ম্যানিপুলেট করেছে, কাউকে সুষ্ঠুভাবে জিতে আসার সম্ভাবনা ছিল না। সুতরাং আপনারা যদি কেউ প্রতিবাদী হয়ে থাকেন, আপনাদেরকেও পরিশুদ্ধ হয়ে আসতে হবে। জনমতের বাইরে গিয়ে আপনাদের আসার সুযোগ নাই, অপেক্ষা করতে হবে। মানুষ আপনাদেরকে যদি গ্রহণ করে, সেই প্রক্রিয়ায় গিয়ে